আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম দোলতলা ছাড়িয়ে বিটি কলেজের কাছে, আর এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্ট। আর দাদা বৌদির বিরিয়ানি খেতে এখন আর কষ্ট করে ব্যারাকপুর যেতে হবে না, তাই চলে এসেছি মধ্যমগ্রাম দোলতলা পেরিয়ে বিটি কলেজের কাছে দাদা বৌদির নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সাথে ব্যাঙ্কোয়েট হল। দাদা বৌদি রেস্টুরেন্টের আউটলুকটা তো খুবই সুন্দর, বেশ রয়্যাল অ্যান্ড প্রিমিয়াম লুক, 5তলা বিল্ডিং। কিন্তু এখানে এসে আমার চক্ষু চড়ক গাছ, এত ভিড় দেখে আমি অবাক হয়ে গেছি। দিনটা ছিল 15ই আগস্ট। রাতের খাওয়া দাওয়াটা আমরা তিনজনে মিলে ভাবলাম এই দাদা বৌদিতেই সারবো, কিন্তু এখানে এসে লাইন দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। প্রায় 150 থেকে 200 লোক কম করে তো হবেই। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। রাত তখন 10টা 15 বাজে। আমরা ঝটাপট ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে আমি তো বিশাল বড় একটা ঝাড়বাতি, আর তার পাশ দিয়ে কাঠের রেলিং দেওয়া সিঁড়িটা ঘুরে ঘুরে উঠে গেছে। প্রচুর লোকের সমাগম আর কোলাহল, তাই দেরি না করে আমাদেরকে একটা সিট দিল। আমরা সেখানে ঝটাপট বসে পড়লাম। যতটা পারলাম মেনু কার্ডের ছবি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা পজ করে পারলে তোমরা দেখে নিতে পারো। যেহেতু রাত্রিটা অনেকই হয়েছিল, তাই স্টার্টার না নিয়ে সোজাসুজি মেন কোর্সে আমরা চলে গেলাম। নিলাম বাটার নান, কড়াই চিকেন, আর সাথে একটা চিকেন চাপ, আর স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে 2 প্লেট মাটন বিরিয়ানি। অতুলনীয় সুন্দর স্বাদ, যেটা না খেলে বোঝা যাবে না। ব্যারাকপুরে দাদা বৌদির থেকে দামটা খাবারের একটু বেশি হলো। আমার মনে হলো ফুড কোয়ালিটি ওখানের থেকে এখানে অনেকটাই ভালো, এবং ভেতরে অ্যাম্বিয়েন্স, লুক প্রিমিয়াম কোয়ালিটি। ঝটাপট খাওয়া দাওয়াটা সেরে আমরা রেস্টুরেন্টের সামনের দিকটা চলে এলাম, যেখানটা সেলফি তোলার জন্য একটা জোন রয়েছে। তো সেখানে সুন্দর করে আমরা সব ছবি টবি তুলে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।